أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد. صدق الله مولانا العظيم. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিলেন। আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাহবুব নাই, কোনো এলাহা নাই। আল্লাহই আমাদের জন্য সব। সেই রবের শুকরিয়া আমরা আদায় করলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিলেন। ইচ্ছা করলে আল্লাহ তৌফিক নাও দিতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের মেহেরবানি করেছেন, তাই তো মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দেখেন এই জুমার নামাজেও কিন্তু অনেক মানুষ আল্লাহর ঘর মসজিদে আসবে না। এটা তাকদীরকে মোকাবেলা নসিবে থাকতে হবে। যদি হেদায়েত কারো তাকদীরে না থাকে, নসিবে না থাকে, তাহলে হেদায়েত আসতে পারে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত। আল্লাহ আমাদেরকে এই যে মসজিদে আসার তৌফিক ইনায়েত করলেন, আমরা খুশি না বেজার? খুশি। এই খুশিতে মাহবুদের খুশির জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। তার প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বুরুজের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরা আল বুরুজ। বুরুজ শব্দের অর্থ কি? বুরুজ শব্দের অর্থ নক্ষত্র সমূহ। কি বললাম? নক্ষত্র। এই যে আমরা এই যে তারকা রাশি দেখি, এই আল্লাহ তাআলা এই নক্ষত্রের নামে একটা সূরা দিলেন। সূরার নাম হচ্ছে সূরা আল বুরুজ, অর্থাৎ চমকপ্রদ এই সূরা। 3টি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তা আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট থাকে না? এই সূরাটা একটি দেশের নাম ইয়ামেন। কি দেশের নাম বললাম? ইয়ামেন একটা দেশের নাম। সেই দেশের একজন রাজা ছিলেন। কি ছিল? রাজা। গল্প আকারে বলতেছি, যদি একটু মনোযোগ দেন আপনারাই পরে তাফসীর করতে পারবেন। এই ইয়ামেন হচ্ছে অর্থাৎ সৌদি আরব, তার পাশেই একটা দেশের নাম ইয়ামেন। এই ইয়ামেনের একজন বাদশাহ ছিলেন। বাদশাহ ছিল খুব অত্যাচারী বাদশাহ, এবং সে নিজেরই খোদাই দাবি করত, এবং লোকদেরকে তিনি তার ধর্মের প্রতি, তার সামনে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ করতেন, তাহলে ওই বাদশাহ অত্যন্ত রেগে যাইত। বলতে, বাদশাহ তো আমি, তোমরা আমাকে এলাহ মানো, নাউযুবিল্লাহ বলবেন না? তা বাদশার দরবারে একজন ঠাকুর থাকতেন। ঠাকুর, বড় ঠাকুর, আগে রাজা দরবারে থাকতেন,
আগের যুগে ছিলেন তাদের দরবারে একজন ঠাকুর মশাই থাকতেন, গণনা করে বলতেন যে রাজা এখন আপনি বেরোয়েন না বাসার থেকে, আপনার বিপদ হতে পারে। তখন আর রাজা বেরোইত না। এখন তো সিকিউরিটি গার্ড থাকে, অনেক কিছু থাকে, সংকেত থাকে, যেটাকে আমাদের দেশে বর্তমানে গোয়েন্দা বিভাগ থাকে। গোয়েন্দা বিভাগ যদি কোথাও বিপদের আশঙ্কা থাকে তাহলে মন্ত্রী পরিষদকে বলেন যে আপনি ওইখানে প্রোগ্রাম নিন না, সমস্যা আছে না এরকম? রাজা মশাই বললেন ওই যে গুরু ঠাকুর, গণক ঠাকুর, সে বয়স অনেক বৃদ্ধ হয়ে গেছে। এখন ওই বৃদ্ধ গণক ঠাকুর রাজা মশাইকে বলল, রাজা মশাই আমার তো অনেক বয়স হয়ে গেছে, এখন প্রায় মৃত্যু অবস্থা, আমি যত জাদুবিদ্যা যা কিছু শিখলাম, আমি যা পারি, আপনি আপনার রাষ্ট্রের উপকারের জন্য, আপনার জন্য আপনি একটা অল্প বয়সী, কিশোর বয়সী একটা ছেলে আমাকে দেন, আমি তাকে আমার যাবতীয় এই জাদুবিদ্যা যা কিছু আছে সব বিদ্যা আমি ওই বাচ্চাটাকে শিখাই যাব। তো রাজা অনেক খোঁজাখুঁজির পর একটা বাচ্চা পেলেন, কিশোর বয়সে একটা যুবক। এই যুবককে ওই বৃদ্ধা তিনি জাদুবিদ্যা শিক্ষা দিতেন। কিন্তু ওই যুবকের বাড়ি এবং যেই ঠাকুরের কাছে উনি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যাইতেন, এর মাঝখানে একটা পাত্রী আস্তানা ছিল। আমাদের দেশে এখন যারা ধর্মযাজক তাদেরকে আমরা মৌলবী বলি, মৌলানা বলি, অনেক কিছু বলি না? ওই সময় যারা ধর্মের পারদর্শী ছিলেন, জাদুর কিতাব পড়তেন, ইঞ্জিল কিতাব পড়তেন, তাদেরকে ওই সময় পাত্রী বলা হতো। পাত্রী কি বলা হতো? আমার কথা কি আপনারা পরিষ্কার বুঝেন কিনা? ঠিক আছে, এই ঘটনাটা আমি আবার জিজ্ঞেস করবো, দেখতে পারেন কিনা। এক ক্লাসের মতো নিতেছি যাতে বুঝতে পারবেন। এই জন্য মসজিদে ঢুকে নিয়ম হলো ইমাম সাহেবের প্রতি কনসেন্ট্রেশন দেওয়া যায়, হুজুর কি কয় ভালো করে খেয়াল করতে। আমি যতই ভালো ঘটনা বলি, কিন্তু যদি আপনি মনোযোগ এই দিকে না থাকে তাহলে কিছুই বুঝবেন না। বলে কি ওয়াজ করবো, কিছু তো বুঝলাম না। তাই ভালো করে খেয়াল করে, একটা সুন্দরভাবে একটা সাবলীল ভাষায় একটা ঘটনার আকারে আমি বলতেছি, যাতে এই সূরা বুরুজের তাফসীর আপনাদেরও বুঝে আসে। তাই কি বলতেছিলাম দেখি মনে আছে? ওই পাত্রী মাঝখানে। এখন ওই যুবককে একদিন পাত্রী জিজ্ঞেস করলো, ইয়া আইয়ুহা শাবাব, ও যুবক তুমি কই যাও? বলছে, হুজুর আমি রাজার দরবারে যেই ঠাকুর মশাই, গণক ঠাকুর, উনি তো বয়সে অনেক ভারী হয়ে গেছে, রাজার হুকুমে আমি ওনার কাছে যাই এই জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। তা যাওয়া আসার মাঝে পাত্রীর সাথে ওই যুবকের একটা ভাব লাভ হয়ে গেছে, তার মহব্বত হয়ে গেছে। যখন মহব্বত হয়ে গেল, পাত্রী ওই যুবককে ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। তখন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। তখনকার যুগে যে ইসলাম ছিল, সম্ভবত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝের যে সময়টা, এই রাজা সম্ভবত ওই সময়টা রাজা। ঘটনাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা বুরুজের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এখন ওই পাত্রীর কাছে ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কালিমা পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ছিল, তখন ছিল ঈসা আলাইহিস সালামের প্রতি মানুষ কালিমা পড়ে। তো যুবক যায় আসে কালিমা পড়ে অনেক ধর্মীয় তত্ত্ব জ্ঞান পাদ্রীর কাছ থেকে তিনি গ্রহণ করেছেন। তা পাদ্রী বলছে, যুবক তুমি তো রাজার দরবারে যাও, রাজার যেই ঠাকুরের কাছে তুমি জাদুবিদ্যা শিখতেছো, তুমি যে আমার কাছে কালিমা করে মুসলমান হয়ে গেছো, এইটা যদি রাজার লোকেরা টেন না পায় তাহলে কিন্তু তোমাকে তারা মেরে ফেলবে, এটা গোপন রাখবা। একদিন ঘটনাক্রমে ওই যুবক এরকম রাজার দরবারে যাওয়ার সময় পথিমধ্যে একটা বাঘ জঙ্গলা থেকে এসে আক্রমণ করে বসছে। জনগণের উপরে বাঘ ঝাঁপিয়ে পড়েছে। তখন যুবক কি করলেন, এক খণ্ড এক টুকরা মানে মাটির গলা বা কোনো কিতাবে লেখে পাথর, উনি ওই পাথরটা হাতে নিয়ে বলছে বিসমিল্লাহি ঈসা রুহুল্লাহ, এই কালিমা পড়ে ওই পাথরটা একটা ফু দিয়েছে। ফু দিবার পরে ওই পাথরটা বাঘের দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়েছে। যুবক দেখলেন আল্লাহর কালামের পাওয়ার পর আমি খালি লা ইলাহা বিসমিল্লাহ বলেছেন বলে উনি পাথরের গায়ে বা ছোট্ট একটা টুকরার গায়ে ফু দেওয়ার পরে যখন ছেড়ে দিয়েছেন, এত বিকট আকার ধারণ করে বাঘের মাথায় লাগার সাথে সাথে বাঘ জায়গায় মারা যায়। সুবহানাল্লাহ। লোকেরা তাকিয়ে দেখে অবাক হয়ে গেলেন, কিরে আমরা শত শত মানুষ লাঠি সুরকা রান্দা যা আছে সব দিয়ে বাঘকে তাড়া করলাম, কেউ কিছু করতে পারলাম না, আর যুবকের কি পাওয়া, সামান্য একটু মাটির গলা, খালি দেখলাম এরকম হাতটা ইশারা করে দিয়েছেন, বিসমিল্লাহ বলে যখন ফু দিয়েছেন মাটিতে, পাথরের টুকরায় ফু দিবার পরে ওই পাথরের টুকরা এত স্পিডে বাঘের মাথায় লেগেছে, বাঘ জাগাই মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা দেখে লোকেরা যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেল, বলল তুমি কি এত পাওয়ারফুল জিনিস তোমার মুখের থেকে বের করলে? বলছে আমি তো কিছুই জানি না, আমি খালি এই পাথরের উপরে ফু দিছি বিসমিল্লাহ বইলা। বিসমিল্লাহ এত পাওয়ার, এত সুপারলেটিভ পাওয়ার, যুবক বলছে এটা তো আমারও জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? বাঘ মারা গেলে লোকেরা দেখলো, লোকেরা আকৃষ্ট হয়ে গেল। এখন ওই যুবক আর একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, পাহাড়ি একটা সাপ, অনেক বড় সাপ, অজগর সাপ, আস্তে আস্তে সামনের দিকে আসছে। আসার পর লোকেরা ভয়তে গরু বাছুর বিভিন্ন প্রাণী নিয়ে তারা ভয়তে আসে, লোকেরা এই সাপের ভয়তে এবং রাস্তা আটকে দিয়েছে। ওই পাশে শত শত মানুষ, এই দিকে শত শত মানুষ, রাস্তা তো ওভারকাম করতে পারতেছে না। তো ওই যুবক আবার ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। লোকের আগের ঘটনা জানেন, যুবককে বলছে আজকে তুমি একটা কিছু করো না, তা না হইলে এই যুবক যত বড় সাপ, এই সাপে আমাদের অনেক মানুষের ক্ষতি করবে, মানুষ কামড়ায় মেরে ফেলাবে, মানুষ গিলে খাই ফেলবে, তা তুমি আজকে কিছু করো। বলছে আমার তো কোনো পাওয়ার নাই। পাওয়ার কার? যুবক বলছে পাওয়ার হচ্ছে আমার রবের। কার পাওয়ার? আমার রবের পাওয়ার। বলছে তাই ঠিক আছে, আমি দেখি। সামান্য একটু মাটির তলা হাতে নিয়ে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফু দিয়েছে। ফু
ছুটে যাওয়ার পর সাপের দিকে লক্ষ্য করে মারার সাথে সাথে স্প্রিট কামানের গোলার মতো যাইয়া সাপের মাথায় লেগে সাপ জায়গায় মারা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলে দোয়া বুঝেন নাই না, জনগণ সুবহানাল্লাহ জোরে কইতেছে না ঘটনা। সবাই একসাথে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা না বলে কনসেন্ট্রেশন, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি আমি যখন প্রশ্ন করি তখন উত্তর দেন, তাহলে আমার ভালো লাগে যে না, আমার মুসলিম ভাইরা আমার আলোচনা শুনতেছে। ইচ্ছা করলে কি আলোচনা করা যায়? এটা স্টাডি করা লাগে না, পড়াশোনা করা লাগে না? আমি তো কোরআন থেকে তাফসীর করতেছি, ঘটনাটা বলতেছি। এখন লোকেরা এসে বললো, হুজুর আপনি যারে জাদুবিদ্যা শিক্ষা দেওয়া করে ঠিক করছেন যুবকরে, সেই যুবক তো শত শত মানুষ মুসলমান বানাই বেলাইতেছে। কিভাবে? সে আসে জাদুবিদ্যা শিক্ষার জন্যে, কিন্তু পথের ভিতরে পাত্রীর কাছে ইসলাম শিক্ষার পরে সেই ইসলামের দাওয়াত দিয়ে অনেক শত শত মানুষ এই দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। রাজা মশাইকে সর্বনাশ, আনলাম আমার কাজের জন্য, এখন আমারই তো বাস দিতেছে, কি করা যায়? যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, রাজা নির্দেশ দিলেন একটা বড় গর্ত খুঁড়ো। কি করতে বলছে? হ্যাঁ, আর জনগণ একটা গর্ত খুঁড়তে বলছে। গর্ত খোঁড়ার পরে রাজা নির্দেশ দিল, যারা মুসলমান তাদেরকে গর্তের ভিতরে ঢুকাও। ঢুকানোর পরে চারদিক দিয়ে আগুন ধরাইয়া সবগুলো পুরা মেরে ফেলাই দিলাম। এখন অনেক লোক বলছে, তোমরা কাকে আল্লাহ মানো? তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না। আমাদের রিজিক দাতা আল্লাহ, বিধান দাতা আল্লাহ, সব কিছুর দাতা কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? রাজা বললেন, তাহলে তো এদেরকে রাখা যায় না, বড় একটা গর্ত তৈরি করো এবং গর্তের ভিতরে সবগুলোকে ফেলে দাও। এর ভিতরে একজন মহিলাকে ধরে নিয়ে আসছেন। সেই মহিলার 6 মাসের বাচ্চা ছিল কোলে। কয় মাসের বাচ্চা? সবাই বলেন তো, কয় মাসের বাচ্চার কথা বললাম? 6 মাসের বাচ্চা কোলে ছিল। এখন ওই মা সেনাবাহিনীর জিজ্ঞাসা করলো, তুমি কি এই বাচ্চারে আল্লাহ মানো, নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছে এই আল্লাহকে আল্লাহ মানো? কারে আল্লাহ মানো? বলছে, আমি তো রব বলতে আমার রবকে বুঝি, যিনি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। যেই বাদশার কথা বললাম, ওই বাদশারা যিনি তৈরি করেছেন আল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলার পরে ছোট্ট বাচ্চাটাকে তারা ছিনিয়ে নিয়েছে। বাচ্চার দিকে তাকিয়ে মার আর হুঁশ আছে, মা একটু দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা 6 মাসের বাচ্চার মুখ থেকে কথা বের করে দিলেন। বাচ্চা মাকে ডাক দিয়ে বলছে, ইয়া উম্মি, হে আমার মা, তুমি কিন্তু মরার আগে ঈমান হারা হইও না। কন সুবহানাল্লাহ। ও ভাইরা, 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? পারে যদি আমার আল্লাহ বলায়। আপনাদের এই কনফিডেন্স আছে যে মারার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ? বিশ্বাস করেন তো ইনশাল্লাহ? কে কে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। অনেকের হাত উঠে নাই, তাদের বিশ্বাস কম আছে। কারণ কি, একজনের চোর একজনে বলছে
কালকে ঘটনাটা শুনলাম, দুধের বালতি হাতে, মূর্খ মানুষ, দুইজনে নদী পার হবে, নৌকা অল্পর জন্য পাই নাই। এখন ওই লোক বলছে, আরে আমি নৌকা পাইলাম না, কেমনে পার হব? চোর কয়ে, মিয়া কেমনে পার, বিসমিল্লাহ বলে পার হয়ে যাও। তো চোর তো বলছে টিটকারি কইরা, আর ওই লোক অন্তরের ভিতরে গ্রহণ করে ফেলাইছে, বিসমিল্লাহ বলি পার হওয়া যায়, হ্যাঁ পার হওয়া যায়, হ্যাঁ ঠিক আছে আমি বিসমিল্লাহ বললাম। উনি বিসমিল্লাহ বলে নদীর ভিতরে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। চোর কয় খাইছে কি রে? আমি ওরা টিটকারি করে বললাম যে মিয়া নৌকা চলে গেছে, তাই কি হয়েছে, তুমি বিসমিল্লাহ বলে পার হয়ে যাও। তো ঠিকই বিসমিল্লাহ বলে দুধ হাতে করে পার হয়ে গেছে দুধ বিক্রি করার জন্য। নদীর ওই পাশে যাবে, ওই পারে দুধ বিক্রি করার জন্য যাবে। এখন নৌকা পায় না, এরকম অবস্থা আছে না? আর পাশে চোর একজন বসা, বলছে ভাই অল্পর জন্য নৌকা পাইলাম না। পাইলে না ভালো, বিসমিল্লাহ বলে পার হয়ে যাও। চোর তো করছে রসিকতা, কিন্তু যিনি বিসমিল্লাহ পড়ছেন ওর ভিতরে 100% বিশ্বাস ভালোবাসা নিয়েই পড়াশোনা করছে। সে বিসমিল্লাহ বলে নদীর উপর দিয়ে হাঁটা ধরছে। আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে নদীর উপর দিয়ে এক ফোঁটা পানি তার পায়ে লাগে না, পার হয়ে চলে গেছে। চোর পায় খরব না, আমি তো তারে টিটকারি দিলাম। তা আর একদিন আবার আসছে, ওই ভাইয়ের সাথে দেখা। এখন চোর ভাই কয় কি, তুমি তো বিসমিল্লাহ বলি পার হয়ে যাও। কয় আল্লাহ তোমার পার করি না, আজকেও যাবো ইনশাল্লাহ, তা তুমি আমার হাত ধরো। তা চোর করছে কি, হাত ধরছে, আর যিনি বিসমিল্লাহ বলে চলে যেতেছে ও কিন্তু বিসমিল্লাহ বলে নৌকা নদী পার হয়ে চলে যেতেছে। আর চোরের যে হাত ধরা, চোর পানির ভিতরে ডুবে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি অন্তর ভিতর থাকে, হায়াতের মালিক কে, মৌতের মালিক কে, সব কিছুর মালিক কে, যেটা বলতেছিলাম ভাইরা। এখন 6 মাসের বাচ্চা, ও তার মাকে বলতেছে, মা মৃত্যুর আগে ইমান হারা হইও না, কারণ তোমার আমার আজ হোক কাল হোক পরশু একদিন ওই রবের সাথে মোলাকাত করতেই হবে, একদিন রবের কাছে যেতেই হবে। অতএব এই বেঈমান নাখান্দান, এই বেঈমানের কাছে জীবন দেওয়ার চাইতে শহীদ শাহাদতের জীবন অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তা যখন মা এই 6 মাসের বাচ্চা কথা বলে উঠছে মার সাথে, মার তখন ইমান আরো তরতাজা হয়ে গেছে। মাকে বাচ্চা বলছে, মা লা তাহজান, ও মা চিন্তা করিও না, তোমার মৃত্যুর পরে তুমি তো জানো না এই বাদশা যে আগুন জ্বালাই দিল, এই আগুনের পরেই আল্লাহর জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এই অবস্থার পরে সেনাবাহিনীর সদস্যরা বাচ্চাটাকে, মাকে, দুইজনকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। পড়ার সময় উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ার পরে মা এবং ওই সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিলেন। পরক্ষণে হাদিসে এসেছেন, মা এবং সন্তান জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতেছে। আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তখন আসেন নাই। আল্লাহ রাসূলের আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানের সময়টা। এবং এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আল বুরুজ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে যুবক লোকদেরকে দাওয়াত দিয়ে কালিমা মিশন দিলেন, এই যুবককে তখন রাজা বলল, ওরা এক কাম করো, ওই পাহাড়ের উপরে নিয়ে পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। পাহাড়ের উপর থেকে নিচে গড়তে গড়তে পড়ে ও মারা যাবে। এখন সেনাবাহিনীর সদস্যরা
মনে আছে আপনাদের কোন যুবকের কথা বললাম? ওই যে পাদ্রীর কাছে দিন শিক্ষা গ্রহণ করছেন, আর ওই বুড়া জাদুকারের কাছে জাদু শিক্ষার জন্য রাজদরবারে আসতেন। যখন প্রকাশ পেয়ে গেল যে উনি রাজাকে রাজা, আল্লাহ মানে না, উনি ঈসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত হয়ে গেছেন, তখন লোকেরা ওনাকে অনেক উপরে পাহাড়ের উপর নিয়ে গেলেন। নেওয়ার পরে পাহাড় থেকে ছেড়ে দিয়েছেন হাত পা বেঁধে। লোকেরা মনে করছে উনি মারা গেছেন, কিন্তু মাটিতে পড়ার পরে দিব্যি সুস্থ হয়ে আবার রাজদরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। রাজা কয়, কি বাবা, তোমার না পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল, তুমি মরো নাই? যুবক কয়, আমার মৃত্যুর মালিক তো আপনি না, আমার মৃত্যুর মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ যতদিন চাইবে, আপনার রাজা কেন, সারা বিশ্বে রাজাদের রাজা, সকল রাজা মিলেও আমাকে মারতে পারবেন না যদি আমার আল্লাহ আমাকে না মানে। আমি সেদিন একটা ঘটনা দেখে আমার চোখে পানি চলে আসছে। এই যে মাদারীপুরের এইদিকে ঘটনা আপনারাও দেখছেন মনে হয়, একই পরিবারের 7 জন একসাথে মারা গেছে, ওই পরিবারের কেউ বেঁচে না। এই যে রিসেন্টলি ঘটনা, বিবাহ খাইতে যাইতেছিল, মাইক করতে করে অ্যাক্সিডেন্টাল কেসে পথের মাঝে সকল সদস্য মারা গেছে। একটা পরিবারের 7 জন সদস্য, মা, বাপ, দাদা, দাদি যারা ছিলেন, পুরো মাইক্রো উল্টিয়া সকল সদস্যই মারা গেছে। কিন্তু সেখানে 11 মাসের একটা বাচ্চা, না হয়তো 11 বছর এরকম হবে আর কি, ওই বাচ্চাটাই খালি জীবিত আছে। সুবহানাল্লাহ। বাচ্চার মালিক কে ভাই? দাদি মারা গেছে, দাদি মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, সব মারা গেছে। একটা পরিবারের সম্ভবত পরিবারটা ধন্যাত্ম একটা পরিবার, একেবারে গরিব না। চেহারা ছবি যেটা লাইভে দেখলাম, সাংবাদিক ভাইরা সেখানে ছবি তুলছেন, নিউজ আসছেন, তার ছবি দেখে মনে হইল যে শরীর স্বাস্থ্যদের আকৃতি, চেহারা তাদের গরিব না, ধনী পরিবারের একটা পরিবার। এক নিমিষে সব শেষ, শুধুমাত্র 7 জনের ভিতরে একটা বাচ্চা আছে, সবাই ছোট কোলে ছিল, তার একটু লাগেও নাই, কিচ্ছু হয় নাই, একেবারে দিব্যি সে সুস্থ আছে। সুবহানাল্লাহ। এখন ওই যুবক বলতেছে, আমাকে আপনি কোনোভাবেই মারতে পারবেন না, কারণ আমার মৌতের মালিককে আমার আল্লাহ যদি মারে, আপনি রাজা কেন, সারা বিশ্বের সকল রাজা আমাকে প্রোটেকশন দিতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ যদি না মারে, আপনার মতো রাজা আমাকে মারতে পারবে না। বলছে পারবো না। বস্তার ভিতরে ভরছে, বইরা মাছ নদীর ভিতরে ছাড়িয়ে দিয়ে আসছেন, হাত পা বেঁধে গোল করে বস্তা বেঁধে বসছেন। ভরার পরে লোকদেরকে বলছে, ওরে মাছ সাগরের ভিতরে ছাড়িয়ে দিয়ে আসবে। আমি বললেন মারতে পারবো না। তা লোকেরা যুবককে ধরে হাত পা বেঁধে বস্তার ভিতরে ভরে একবার মাছ নদীতে নিয়ে ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দেওয়ার পরে সেনাবাহিনীর সদস্যরা এসে বলছে, রাজা, এইবার মাছ সমুদ্রের মধ্যে বস্তার ভিতর বন্দি করে হাত পা বাইন্দে একেবারে ছাড়িয়ে দিছি, মাছে গিলে খাই ফেলাই দিবে, ও আবার মরবে না, আপনি মারতে পারবেন না, সে চ্যালেঞ্জ করে। ছাড়ার পরে সকালবেলায় রাজা মশাই ঘুমের থেকে উঠা যুবক যায় বলছে, আসসালামু আলাইকুম। রাজার চোখ কপাল উঠে গেছে। এইরকমভাবে সাগরের ভিতর ছেড়ে দিল, হাত পা বেঁধে দড়ি দিয়া। এরপর তুমি বাইসে আসলে কেমনে? যুবক বলছে, আমার মৌতের মালিক তো আপনি না, আমার মৌতের মালিক কে? আমার আল্লাহ। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আমার প্রোটেকশন দেয় কে? আমার আল্লাহ। তবে আপনি মারতে পারবেন। কিভাবে পারবেন জানেন? যদি আপনার সেনাবাহিনীর সদস্যরা আমাকে মারার সময় বলে, এই যুবককে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করলাম, বিসমিল্লাহ বলে জবাই করবে,
গোলামুল্লাহ, আল্লাহর গোলাম, যদি আমাকে জবাই করার সময় পরে তোমার এই গোলামকে তোমার রাস্তায় কুরবানি দিলাম, তবেই মাত্র আমি মারা যাইতে পারি। তা তাকে ধরে হাজার হাজার জনগণ, লক্ষ লক্ষ জনগণ এক জায়গায় আসছেন। যুবককে যখন তরবারি চালাইলেন, বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোলামুল্লাহ, হে আল্লাহ তোমার গোলামকে তোমার রাস্তায় কুরবানি দিলাম। বলার সাথে সাথে যখন গলায় ছুরি চালাইছেন, যুবক কিছুক্ষণের ভিতর মারা গেলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলো হাজারো জনতা এবং তারা সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমরা এই বাদশাকে মানি না, জুলুমবাজকে মানি না, সন্ত্রাসকে মানি না, আমরা একমাত্র মানি আমার রবকে, আমার আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ পৃথিবীতে নাই। রাজা মশাই চিন্তা করলেন, হারে আমি তো ইসলামকে মাটির নিচে দাবিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলাম, মানুষ যাতে ইসলাম গ্রহণ না করতে পারে, এখন আমার বিপক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যুবককে মারার পর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে ভাইরা? মৌতের মালিক কে? আল্লাহু আকবার। আমি আপনাদের যে ঘটনাটা শোনাইলাম, এটা হচ্ছে সূরা বুরুজের শানে নজুল বললাম। এই ঘটনাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা বুরুজের নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, তো মুহাম্মদ তোমার সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে যে কষ্ট করে তুমি শুনে রাখো, তোমার আগে আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করেছে তারা কোলের সন্তানকে কুরবানি দিয়েছে, তাদেরকে ধরে ধরে নিয়ে আগুনের ভিতরে পুড়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো না তোমার আগে যারা এই পৃথিবীতে এসেছিল দিন কায়েমের পক্ষে কাজ করেছে, রাজারা তাদেরকে ধরে নিয়ে গর্তের মধ্যে জীবন্ত মানুষকে কবর দিয়েছে। এই জন্য তোমার দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার উপরে, তোমার সাহাবায়ে কেরামের উপরে যারা এই কাজের সাথে কিয়ামত পর্যন্ত জড়িত থাকবে, তাদের উপরে আপদ, মুসিবত, বালা, মুসিবত, পরীক্ষা নিরীক্ষা এগুলো আসতেই থাকবে। তার ইসলামের পক্ষে তারা এই পরীক্ষার সম্মুখীন তাদের হতেই হবে, দিতেই হবে পরীক্ষা। তা না হলে আল্লাহর দরবারে পাস করা যাবে না। এক শ্রেণীর লোকেরা বলে যে, কি বলে বলেন তো, ধর্ম যার যার, উৎসব সবার। একজন মুসলমান দাঁড়িয়ে আমাকে সাক্ষী দেন তো, হিন্দুরা যখন পূজা করে তারা মুসলমানের ঘরে ঘরে তারা চাঁদা উঠায়। একজন মুসলমান ওই যে কুরবানির ঈদ গেল, গরু জবাইয়ের জন্যে কোনো মুসলমান হিন্দুর কাছে চাঁদা উঠাইছে? আমরা কুরবানি দিতে পারতেছি না, আমরা কুরবানি দিতেছি, আপনারা আসেন। এই কুরবানি অনুষ্ঠান আমাদের মুসলমানদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা মুসলমানরা কুরবানি দিল, আপনারা একজন হিন্দুকে দেখান যে কুরবানির সময় আপনাদের পাশে এসে দাঁড়াইছে? কি ভাইরা কথা বলেন না কেন? পাইছেন কোনো হিন্দু যে এই গরিব মানুষ কুরবানি দিতে পারে না, তাই আমি 5,000 টাকা সহযোগিতা করলাম, আমি 10,000 টাকা দিলাম, আপনি একটা ছাগল এনে কুরবানিতে গরিব মানুষ খান? তাহলে এই কথা কারা বলে? যারা বলে ধর্ম যার তার, উৎসব সবার। তা ধর্ম ওদের আলাদা, উৎসব তো আমাদের। হিন্দুরা যখন বিভিন্ন সময় পূজা করে, মুসলমানের সন্তান সেখানে উচ্চতায় পড়ে। তা আমরা যখন আমার মুসলমানের সন্তানেরা যখন ঈদের সময় আসে, কুরবানি করে, ঈদুল ভেতর করে, কোনো হিন্দুর ছেলে তো আমাদের ঈদের জামাতে শরীক হয় না, কোনো হিন্দুর ছেলে তো কুরবানিতে শরীক হয় না। ও মুসলমান, তুমি কেন তোমার ইমানকে ধূলিসাৎ করার জন্য হিন্দু উৎসবে তুমি নিজেকে ধর্ম যাত্রা আর উৎসব সবাই এই কথা বলে তুমি কেন যাও তোমার ইমান হারানোর জন্য? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।